নিজের জীবনের ঝুঁকি নিয়ে উপালিকে শেষমেশ বাঁচিয়ে দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে কিছু কিডন্যাপার তো উপালি আর মন্ত্রী নাতিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তো একটা ডেরায় তাদেরকে বেঁধে রেখে দিয়েছে। এবার কিডন্যাপারগুলো মন্ত্রীকে ফোন করেছে। মন্ত্রী তো চিৎকার করে বলছে যে তুমি কিন্তু আমাকে চেনো না, আমি তোমাকে ছাড়বো না। তো এবার কিডন্যাপারটা তখন মন্ত্রীকে বলছে যে আরে মন্ত্রী মশাই, এত চটে যাচ্ছেন কেন? 100 কোটি টাকা আর রিচার্ডকে ছেড়ে দিন, তাহলে দেখবেন এদেরকেও আমরা ছেড়ে দেবো। কথাটা শুনেই তো অর্জুনের হুঁশ উড়ে গেছে। কিডন্যাপাররা তো মন্ত্রীকে আরো বলছে যে আমরা রিচার্ডের গ্যাংয়ের লোক, আর যদি এদেরকে ছাড়া পেতে চান তাহলে রিচার্ডকে ছেড়ে দিন। আর ওই যে কি যেন এসিপিটার নাম, অর্জুন চ্যাটার্জি, ওকেও ডেকে নিয়ে আসুন এখানে। এরপর দেখা যাচ্ছে যে অর্জুন তো এবার মন্ত্রীর হাত থেকে ফোনটা নিয়েছে, এবার ভিডিও কলে কথা বলছে। তো এবার সেই আতঙ্কবাদীগুলো অর্জুনকে বলছে যে ও এসিপি অর্জুন চ্যাটার্জি, মনে আছে তো ওই রিচার্ডকে নিয়ে এক্ষুনি চলে আসবেন। আর যে 100 কোটি টাকার কথা বলেছিলাম সেটাও সঙ্গে করে নিয়ে আসবেন, আর আপনিই আসবেন। আর আসার আগে মন্ত্রীর সঙ্গে ভালো করে কথা বলে নিন। তবে একটা কথা মনে রেখো, কিন্তু আমাদের কিন্তু দুটোকেই চাই, এক হচ্ছে 100 কোটি টাকা, আর হচ্ছে রিচার্ডের রিলিজ। এই বলেই তো এবার টেরারিস্টরা সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। এবার তো মন্ত্রীমশাই বলছে যে ফোনটা ওরা কেটে দিল। এই বলি মন্ত্রীমশাই আবারও যখনই ভিডিও কলটা করতে যাবে, কিন্তু ফোনটা তো আর লাগছে না, বলছে যে লাগছে না তো আর ফোনটা। তখন অর্জুন বলছে যে স্যার, আপনি আর ফোন করে লাভ নেই, ওই ফোন আর লাগবে না, কারণ ওরা একটা স্পেশাল সিম ইউজ করে। অর্জুন তো এবার চিন্তায় পড়ে গেছে, বলছে যে এরা কি সেই রিচার্ড গ্যাং যাদেরকে আমরা 2 বছর আগে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে অ্যারেস্ট করেছিলাম? এই মিশনে কিন্তু আমাদের একজন কনস্টেবল প্রাণও হারিয়েছিল, আর এখন ওই রিচার্ডকে ছাড়তে বলছে। এটা কি করে সম্ভব? চঞ্চলও তো এবার বলছে যে আর শুধু তাই নয়, 100 কোটি টাকা স্যাংস্যাং এখনই চাই। এটা কি ইয়ার্কির কথা নাকি? পিজি স্যার তো এবার চঞ্চলকে বলছে যে আহা চঞ্চল, এখন এইসব ভাবলে হবে না, আমাদের এখন একটা বড়সড় প্ল্যান করতে হবে। মন্ত্রী তো এবার চিৎকার করে সকলকে বলছে যে আপনারা যা প্ল্যান করার করুন, কিন্তু এত টাকা এখন দেওয়া যাবে না। অর্জুন তো এবার ডিজি স্যারের কাছে গেছে, গিয়ে বলছে যে একজনের কিন্তু অন্তত রিচার্ড গ্যাংয়ের সঙ্গে কথায় বসতে হবে, ওদের সঙ্গে একটা ডিল করতে হবে। তো ডিজি স্যার তখন বলছে যে অর্জুন, আমি এই কথাটাই বলার চেষ্টা করছিলাম, আমি চাই যে তুমি এই ডিলটা করো। মন্ত্রী তো এবার কথাটা শুনেই চিৎকার করে ওঠে, বলছে যে না 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 না, একদম এই পুলিশ অফিসারটা কিচ্ছু ডিল টিল করবে না, কারণ এই কিন্তু সিকিউরিটির দায়িত্বে ছিল, আর সে পুরোপুরিভাবে ফেল করেছে। অর্জুন তো এবার মন্ত্রীকে বলছে যে আমি জানি স্যার যে আমি একবার ফেল করেছি, কিন্তু এর পরের পদক্ষেপটা অনেকটা ভালোভাবে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমার উপরে বিশ্বাস রাখুন। ঠিক তখনই দেখা যাচ্ছে যে চঞ্চলের ফোনে তো একটা নোটিফিকেশন আছে। চঞ্চল এবার ফোনটা দেখতেই তো দেখেই অবাক, ডিজি স্যারকে বলছে যে এ কি, এই যে কিডন্যাপিং, তারপর স্বাধীনতা দিবসে এত গন্ডগোল হলে এইগুলো সোশ্যাল মিডিয়াতে কে লিক করলো? ডিজি স্যার তো এবার দেখছে যে রিপোর্টারগুলো তো এবার ভুলভাল বলছে, অর্জুন চ্যাটার্জির নামে ভুলভাল বলছে, পুরো গোটা পুলিশ ডিপার্টমেন্টের নামে ভুলভাল বলছে। অর্জুন তো এবার ডিজি স্যার আর চঞ্চলকে বলছে যে কিছু না কিছু তো একটা গন্ডগোল ঘটছেই, এত তাড়াতাড়ি ভিডিওটা লিক কি করে হয়ে গেল? আমার মনে হচ্ছে এর পেছনে একটা বড়সড় কারসাজি চলছে স্যার। ডিজি স্যার এবার অর্জুনকে বলছে যে অর্জুন, আমি চাই যে এবার কিন্তু তুমি একটা মিরাকেল করো। অর্জুন তখন বলছে যে স্যার আমি তো রেডি আছি, কিন্তু মন্ত্রী মশাইকে একটু আপনি মানিয়ে নিন, আপনি কথা বলুন। অপরদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তো যেই ঘরে অর্জুনরা মিটিং করছে সেই ঘরের গেটের বাইরে এসেছে, এসে দাঁড়িয়ে দেখছে যে এখনো পর্যন্ত দরজা বন্ধ। মনে মনে বলছে যে তার মানে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে। না না গঙ্গা পাল, এবার আর দূরে দূরে থাকলে চলবে না, এবার স্যারের পাশে থাকতেই হবে। অপরদিকে দেখা যাচ্ছে যে গঙ্গার মা তো টিভিতে ওই নিউজটা দেখেই পুরো চমকে গেছে। মুনিয়া বুলি ওদেরকে বলছে যে হ্যাঁ রে, এই এই অনুষ্ঠানটাতেই জামাই আর গঙ্গা ছিল না পাহাড়াতে? কথা তো এবার মিনতিকে বলছে যে হ্যাঁ গো কাকি, গঙ্গা তো আমাকে ফোন করে এটাই বলেছিল। মিনতি তো এবার পুরো ভয় পেয়ে যায়, ঠাকুরের কাছে ডাকাডাকি শুরু করে দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে অর্জুনদের বাড়িতেও তো সেম অবস্থা, জেঠি, উদয়ন, তারপরে হিন্দুজা সকলে মিলে তো খবর দেখছে। জেঠি তো এই খবরটা দেখে এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। উদয়নকে বলছে যে উদয়ন, তুই একবার তোর ইয়েকে ফোন কর না, আমার একদম টেনশন হচ্ছে, আমি প্রচন্ড টেনশনে আছি, আমি একদম চিন্তা নিতে পারছি না। উদয়ন তো এবার জেঠিকে শান্ত করছে, বলছে যে মা মা তুমি একদম চিন্তা করো না, আমি তো কনস্ট্যান্টলি অর্জুনকে ফোন করে যাচ্ছি, ও ফোনটা তুলছে না, নিশ্চয়ই কিছু একটা কাজে ব্যস্ত আছে মা।
হিন্দুজা তো এবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে যে ও জানে না, হ্যাঁ, যে এ ব্যস্ত আছে বলে ফোনটা তুলবে না। ও জানে না যে দিদিভাই কতটা টেনশন করতে পারে, দিদিভাই কতটা চিন্তা করতে পারে। আর ও ফোনটা ধরবেই বা কি করে, ওর কি ফোন ধরার মুখ আছে? উদয়ন তো এবার সিন্ধুজাকে সামলাচ্ছে, বলছে যে প্লিজ এখন তুমি এইসব কথা বলো না, এখন তো এইসব দোষারোপ করার সময় নয়, কিন্তু কোনোভাবেই যে কোনোভাবেই হোক ওই যে বাচ্চাটা আর উপালিকে খুঁজে বের করতেই হবে। জেঠি তো এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, উদয়নকে বলছে যে এই উদয়ন, ওই উপালির কিছু হবে না তো, ওরা যদি আমার মেয়েটাকে মেরে ফেলে, এই বলেই তো জেঠি খুব কাঁদছে। উদয়ন তখন জেঠিকে বলছে যে মা প্লিজ তুমি কেঁদো না, আমি তো বলছি যে অর্জুন আছে তো, ও নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, তুমি দেখো। হিন্দুজা তো এবার উদয়নকে কথা শোনাচ্ছে, বলছে যে একটা কথা বলি উদয়ন, তুই কিছু মনে করিস না, এই বাড়িতে না তুই আর এই কয়েকজন ছাড়া কিন্তু এই বাড়িতে কেউ আর অর্জুনের উপরে ভরসা করতে পারছে না। আর এটা তো স্বাভাবিক যে ওর ওপর ভরসাটা করবেই বা কি করে, ওকে যখন যেই কাজটা দেওয়া হয়েছে ও সেই কাজটাতেই ফেল করেছে। আর তারপরও ওকে একটার পর একটা উঁচু পদ দেওয়া হয়েছে, আর এই সমস্ত কিছু হয়েছে দাদার বাড়াবাড়ির জন্য। আর এখন এখন তো প্রমাণ হয়েই গেল যে অর্জুন একটা অপদার্থ। জেঠি তো এবার সিন্ধুজাকে এসে বলছে যে ছোট, আমার না এখন এইসব কথা একদম ভালো লাগছে না, আর উদয়ন তুই এখন তোর বাবাকে ফোন কর। সিন্ধুজা তখন বলছে যে আর ফোন করে কি হবে দিদিভাই, যা হওয়ার তো তাই হয়েই গেছে। আমি আগে বারবার করে বলেছিলাম যে এই অর্জুন আর গঙ্গাকে নিয়ে তোমরা এত মাতামাতি করো না, কিন্তু এখন উচিত যে ওই অর্জুনকে সরিয়ে অন্য কাউকে এই দায়িত্বটা দেওয়ার। একে তো অর্জুন নিজে কিছু পারে না, তার আবার ওপরে জুটেছে ওই গঙ্গা, দেখো দুজনে মিলে সিকিউরিটি দেওয়ার নাম করে হয়তো প্রেম লীলা চালাচ্ছিল। জয়ন্ত এবার সিন্ধুজাকে বলছে যে প্লিজ এখন আর এইসব কথাগুলো বলে মায়ের টেনশনটা বাড়িও না, প্লিজ আমি তোমার কাছে হাত জোর করছি। সিন্ধুজা তখন উদয়নকে বলছে যে আমার কিন্তু মেঘনাথের সঙ্গে কথাও হয়েছে, ওখানকার সিচুয়েশন কিন্তু এখন খুব ক্রিটিক্যাল। এখন ওই বাচ্চাটা আর উপালির যে কি হবে সেটা কিন্তু এখনো কেউ জানে না। জেঠি তো এবার কথাটা শুনেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। উদয়ন তো এবার জেঠির কাছে গেছে, জেঠিকে বলছে যে মা তুমি একদম ভেঙে পড়ো না, আমি তো তোমাকে বলছি যে ওখানে অর্জুন আছে, অর্জুন এই শেষ দেখেই ছাড়বে। আর গঙ্গা, তার সঙ্গে গঙ্গা আছে, ওরা দুজন মিলে তো পুরো সমস্ত তোলপাড় করে দেবে। অপরদিকে দেখা যাচ্ছে যে মন্ত্রী তো ডিজি স্যারের ওপর চোটপাট করছে, বলছে এখনো পর্যন্ত আর ফোন এলো না। হ্যাঁ, আর একটা কথা ভালো করে কিন্তু শুনে নিন ডিজি স্যার, এখন কোনোভাবে কিন্তু এত টাকা দেওয়া যাবে না। আর এই অর্জুন চ্যাটার্জি যখন ডিলটার কথা বলেছে তখন যেন সেই কথা মাথায় রেখেই এইরকমভাবে আলাপ আলোচনা করা হয়। ঠিক তখনই দেখা যাচ্ছে যে মন্ত্রীর ফোনে সেই আতঙ্কবাদীগুলো ভিডিও কল করেছে। অর্জুন তখন বলছে স্যার আমি ফোনটা তুলছি, এই বলেই তো অর্জুন এবার ফোনটা তুলেছে। অর্জুন এবার সেই আতঙ্কবাদীগুলোকে বলছে যে এখন থেকে আমি এই কেসটার ডিলটা হ্যান্ডেল করব। এখন আমি তোমাদের সমস্ত শর্ত মানতে পারি, কিন্তু যাদেরকে তোমরা কিডন্যাপ করেছো তাদের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আতঙ্কবাদীগুলো তখন বলছে যে না না, কারোর কিচ্ছু হবে না, আমাদের শর্ত দুটো মেনে নাও, তাহলেই ওদেরকে ছেড়ে দেবো। তবে এখন তোমরা বলো যে তোমরা কি ভাবলে, আমাদের কিন্তু ওই রিচার্ডের রিলিজ আর 100 কোটি টাকা, 100 কোটি টাকা চাই। অর্জুন তো এবার সরাসরি বলছে যে একদম পাবি না তোরা, তোরা ওই 100 কোটি টাকাও পাবি না, আর রিচার্ডের মতন শয়তানের রিলিজও হবে না। এখন এবার তোমরা ডিসকাস করে বলো যে তোমরা কি চাও, আর যদি নিজেদের ভালো চাও তাহলে ওই মেয়েটা আর বাচ্চাটাকে ছেড়ে দাও কিন্তু। এই বলেই তো অর্জুন মুখের ওপরে আতঙ্কবাদীগুলোর ফোনটা কেটে দেয়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে অর্জুন কি প্ল্যান করেছে, কি প্ল্যান করে ওদের দুজনকে ছাড়িয়ে নিয়ে আসবে, শেষমেশ কি উপালিকে ছাড়াতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।